আচ্ছা এখানে শীট পাইলটা দেখ, এই যখন এখান থেকে উপর এখানে হচ্ছে সয়েল আছে, এই পাশটাতে হচ্ছে আমার কেটে এতটুকু পর্যন্ত আনছি আমি, হ্যাঁ এতটুকু পর্যন্ত আমি এক্সকেভেট করছি। তো আমার এই পাশের সয়েলগুলো যেন এই পাশে পড়ে না যায়, এই পাশের সয়েলগুলো যেন এই পাশে পড়ে না যায়, তাহলে সেজন্য আমার শীট পাইল দিতে হবে। শীট পাইল যখন দিব আমি, তখন এই পাশের সয়েল আছে, এই পাশে সয়েল নাই, যখন উপরে এতটুকু চিন্তা করবো, তো এই পাশের সয়েলের প্রেসারে শীট পাইলটা এইদিকে ডিফ্লেক্টেড হয়ে যাবে। তো ডিফ্লেক্টেড শেপটা দেখে তো বুঝতে হবে যে এরকমই হবে। এখন দেখ এতটুকু পর্যন্ত এই এই পয়েন্ট পর্যন্ত তো আমার ঠিক আছে যে ডিফ্লেক্টেড শেপটা এরকম হবে। এক পাশে সয়েল আছে খালি, ওইটা যেহেতু সয়েল রিটেনিং ওয়ালের উপর প্রেসার দিচ্ছে, তাহলে এটা হবে অ্যাক্টিভ প্রেসার। তো যখন সয়েল প্রেসার দেয় তখন হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেসার হয়, আর যখন সয়েলের উপর প্রেসার দেয় অন্য কেউ, তখন হয়ে যায় প্যাসিভ আর্থ প্রেসার। এখন দেখ এটার নিচে যখন চলে আসবে, তখন হচ্ছে এই পাশেও সয়েল আছে, এই পাশেও সয়েল আছে, তখন অ্যাক্টিভ কোনটা হবে, প্যাসিভ কোনটা হবে। তো রিটেনিং ওয়ালের ডিফ্লেক্টেড শেপ চিন্তা করে আমি বুঝতে পারবো যে অ্যাক্টিভ হবে কোনটা, প্যাসিভ হবে কোনটা। রিটেনিং ওয়ালটা যেহেতু লেফটে সরে যাচ্ছে, তার মানে এই সয়েলগুলোর উপর রিটেনিং ওয়াল গিয়ে প্রেসার দিচ্ছে, তার মানে এই সয়েলের উপর অন্য কেউ যেহেতু প্রেসার দিচ্ছে, তাহলে এই সয়েলগুলোর উপর অন্য কেউ যেহেতু প্রেসার দিচ্ছে, এই সয়েলগুলো হয়ে যাবে প্যাসিভ সয়েল, প্যাসিভ প্রেসার দিবে তখন। আর এই সয়েলগুলো ঠিকই রিটেনিং ওয়ালের উপর প্রেসার দিচ্ছে, সেজন্য এটা অ্যাক্টিভ। কিন্তু এই ও পয়েন্টের নিচে গিয়ে রিটেনিং ওয়ালটা রাইটে শিফট করতে, রাইটে চলে যাচ্ছে। ডিফ্লেক্টেড শেপ বলে কি রিটেনিং ওয়াল রাইটের দিকে যাচ্ছে, তার মানে রাইটের সয়েলটাকে এখন ও পয়েন্টের নিচে রাইটের সয়েলটাকে রিটেনিং ওয়াল প্রেসার দিচ্ছে, তার মানে রাইটের সয়েলের উপর যখন রিটেনিং ওয়াল প্রেসার দিচ্ছে, তখন এই ওই পয়েন্টের নিচে রাইটের সয়েলগুলো হয়ে যাবে প্যাসিভ। এখন আমি ম্যাথে চলে যাই। ম্যাথে এখানে হচ্ছে আমার ইয়ে আছে, কোয়েশ্চেন দেওয়া আছে এখানে, ওয়াটার টেবিল এখানে এই 13 ফিট এক্সকেভেট করছে, এই পাশের সয়েলটাকে আটকে আনেন, এটা শীট পাইল দিছে। এখন আমি হচ্ছে এই যে আমার দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে PA is equal to sigma b root over sigma b k minus 2c root over k, আর PP is equal to passive pressure, PP is equal to sigma v kp plus 2c root over kp। আমার জাস্ট সিগমা ভি এর ভ্যালুগুলো এক একটা ডেপথে সিগমা ভি এর ভ্যালুগুলো বের করে ওই ইকুয়েশনগুলোতে বসে দিলে আমি অ্যাক্টিভ আর্থ প্রেসার, প্যাসিভ আর্থ প্রেসার পেয়ে যাবো। তো আমার প্রথমে উপরের টুকু হচ্ছে আমার এইটুকু আমার অ্যাক্টিভ আর্থ প্রেসার ছিল, এটাতে কোনো কনফিউশন নাই। যখন এই সয়েলে আসবে তখন হয়ে যাবে এই পাশে অ্যাক্টিভ, এই পাশে প্যাসিভ। আর যখন একদম নিচে চলে যাবে, একদম লাস্টে দিয়ে ওই যে উল্টা হয়ে যাবে, এই পাশে প্যাসিভ, এই পাশে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি ডায়াগ্রামটা কিরকম হবে আমি দেখি। ডায়াগ্রামটা হচ্ছে আমার প্রথমে উপরে হচ্ছে সিগমা ভি 0, তাহলে অ্যাক্টিভ আর্থ প্রেসার ইকুয়েশনে বসাইলে সিগমা ভি কে মাইনাস 2c রুট ওভার কে বসাইলে সি 0, তো এটাও সিগমা ভি 0, তাহলে এটা 0 আসে। তারপর এই পয়েন্টে সিগমা ভি 1 বের করে আবার সিগমা ভি পি এর অ্যাক্টিভ আর্থ প্রেসার ইকুয়েশনে বসাই দিলে পি 1টা পেয়ে যাব। ঠিক আছে, পি 1টা আসে মনে হয় 115.5। তারপরে এরকম করে করে এটা আঁকবো, এতটুকু পর্যন্ত আঁকা, এই যে উপর থেকে এতটুকু পর্যন্ত আঁকা কোনো সমস্যা না, বাট যখন এটা নিচে যাব তখন হচ্ছে আমার হয়ে যাবে কি এই পি এটার ইমিডিয়েট উপর হচ্ছে P2, আর এই পয়েন্টে ইমিডিয়েট নিচে হচ্ছে P3 বের করার সময় ডানে বামে দুই পাশে সয়েল আছে। তো এখন ডানে আমি ধরে নিলাম যে ডানের সয়েলটা হচ্ছে, আচ্ছা ডানের সয়েলটা যে প্রেসার দিব ওটাকে পজিটিভ ধরে নিছি, হ্যাঁ। আচ্ছা এখন আমার P3 যখন বের করব, তখন হচ্ছে আমার ডানের সয়েলটা যেহেতু আমি পজিটিভ ধরছি, তার মানে ডানের সয়েলটা আমার দিচ্ছে PA অ্যাক্টিভ আর্থ প্রেসার, বামেরটা দিচ্ছে প্যাসিভ আর্থ প্রেসার, যে আগে ডিফ্লেক্টেড শেপ দিয়ে বললাম এই কথাটা। তাহলে PA মাইনাস PP করতে হবে এই এলিভেশনের ইমিডিয়েট নিচে, এটা বারবার আসতেছে। আচ্ছা এই এলিভেশনের ইমিডিয়েট নিচে, তো PA মাইনাস PP করলে হচ্ছে আমি আচ্ছা, তো এখানে আমি হচ্ছে PA মাইনাস PP, PA হচ্ছে সিগমা ভি রুট ওভার KA মাইনাস 2c রুট C0, এখানে C0 বাট KA চেঞ্জ হয়ে গেছে, উপরের লেয়ারে KA যেটা ছিল এটার ইমিডিয়েট নিচে KA আরেকটা হয়ে গেছে, 0.25 হয়ে গেছে। তো ওই KA টা বসাতে হবে, তো ওই KA টা বসালে হচ্ছে আমার সিগমা ভি KA মাইনাস 2c রুট ওভার KA বসাবো, আর পিপির জন্য সিগমা ভি KP প্লাস 2c রুট ওভার KP। সিগমা পিপিটা পুরোটাই 0 আসে, সেজন্য দেখ P3 বের করার সময় ওই পার্টটা লেখে নেই, ওই পার্টটা পুরোটাই 0 আসে, তো জাস্ট সিগমা ভি টু কে এ টু এটা থাকে, সেজন্য এটা লিখছে জাস্ট, কারণ মাইনাস পিপি করতে হবে, মাইনাস পিপিটা হচ্ছে 0 আসে, তো এটা আসে 201.525, এই যে এই পয়েন্টের ভ্যালুটা। এখন হচ্ছে আমার এইচ ডিসটেন্স যদি আমি নিচে গিয়ে বের করি আবার প্রেসারটা, আচ্ছা এখানে হচ্ছে আমি যা নিচে প্লট করতেছি, এই এলিভেশন নিচে যা, এই ডেপথের নিচে যা প্লট করতেছি সেটা হচ্ছে
দুই পাশে সয়েল আছে, দুই পাশের সয়েলের প্লাস মাইনাস করে রেজাল্টেন্টটা হচ্ছে আমি এখানে ডায়াগ্রামে প্লট করতেছি। তা আমি এখন হচ্ছে সেজন্য পিএ মাইনাস পিপি এই কাহিনীগুলো করতেছি। তো এখন আমি যদি এইচ ডিস্টেন্স নিচে গিয়ে অ্যাজিউম করি যে এইচ ডিস্টেন্স নিচে যাবে গিয়ে জিরো হবে জিনিসটা। আচ্ছা, এটা জিরো হবে নাকি হবে না এটা কেমন বলতেছি আমি বলি। প্যাসিভ আর্ট প্রেসারের কোএফিসিয়েন্টটা হচ্ছে অনেক বড়, কেপি। তো অ্যাক্টিভ আর্ট যতই আমার প্রথম এই এলিভেশনে তো কেপি জিরো আসে, বিকজ সিগমা বি জিরো আর সি এর ভ্যালু জিরো, সেজন্য। কিন্তু যতই ডিপে যাবে, আচ্ছা এই পাশে সিগমা বি জিরো কেন, কারণ হচ্ছে আমার রাইট সাইডে কিন্তু সয়েল এখানে, লেফট সাইডে হচ্ছে সয়েল এখানে। তো এখানে লেফট সাইডের সয়েলের জন্য এই পয়েন্টে সিগমা বি ইজ ইকুয়াল টু জিরো হবে, কারণ এইচ জিরো, গামা এইচ করলে জিরো হবে। আচ্ছা, তো এখন আবার বলি যে কেপি ইজ ইকুয়াল টু জিরো, সরি কেপি এর মান অনেক বড়, সেজন্য হচ্ছে প্যাসিভ আর্ট প্রেসার অ্যাক্টিভ আর্ট প্রেসারের চেয়ে বেশি হয়। তো যত ডেপথ বাড়ে জিরো থেকে প্যাসিভ আর্ট প্রেসার তত বাড়তে থাকে। তো অ্যাক্টিভ আর্ট প্রেসার যেটা এখানে পাইছি P3, এই অ্যাক্টিভ আর্ট প্রেসারটাও ডেপথ বাড়লে বাড়তে থাকবে, কিন্তু প্যাসিভ আর্ট প্রেসার অনেক বেশি বাড়বে, সেজন্য হচ্ছে অ্যাক্টিভটাকে কমাতে কমাতে জিরোতে নিয়ে আসবে। জিরোতে নিয়ে আবার এই পাশে নিয়ে আসবে নেগেটিভ, মানে নেগেটিভ বলতে অ্যাকচুয়ালি প্যাসিভের দিকে। তারপরে এতটুকু পর্যন্ত আসবে, এতটুকুটা কতটুকু আমি জানি না, বাট নেগেটিভের দিকে আনবে। প্যাসিভটা বড় যেহেতু জিরো ক্রস করে আসবে। এখন জিরোটা কোন পয়েন্টে হচ্ছে এটা বের করব। আমি হচ্ছে আবার এইচ ডিস্টেন্স নিচে গিয়ে আমি ওই রেজাল্টেন্টটা বের করবো। পি ইজ ইকুয়াল টু পিএ মাইনাস পিপি। পিএ হচ্ছে সিগমা বি টু, আমি যে ইকুয়েশনটা গুলো বলতেছি ওইটা যদি আমি লিখি তাহলে হচ্ছে এই যে এটা আসবে, এইচ এর এটা আসবে, এটা হচ্ছে ডিরেক্টলি এইচ এর ভ্যালুটা লিখে দিছে, বাট অ্যাকচুয়ালি আমি পিএ মাইনাস পিপি করে হচ্ছে এই ইকুয়েশনটা আসছে। তো পিএ মাইনাস পিপি হচ্ছে সিগমা ভি, এই এলিভেশনের সিগমা ভি কে এ মাইনাস এই এলিভেশনের সিগমা ভি কেপি। হ্যাঁ, এটাই যে এই ইকুয়েশনটা ইজ ইকুয়াল টু যদি জিরো লিখি আমি, তাহলে হচ্ছে এই এইচ ছাড়া সবগুলা আমার জানা আছে এইচটা বের হয়ে যাবে। তো এটা হয়। আচ্ছা, এইচটা বের হয়ে গেল। এখন হচ্ছে আমি এটা একটু এক্সটেন্ড করে যদি আমি এখানে আনি তাহলে P4 কত হবে, এটা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে বের হয়ে যাবে। P3/H ইজ ইকুয়াল টু P4/D। এই ডিটা আমি ধরে নিছি এটা ডি, বাট এটা আমি জানি না অ্যাকচুয়ালি কি। আচ্ছা, এখন আমি এতটুকু রেখে দিলাম, আমি একদম লাস্ট পয়েন্টে চলে আসছি। এই যে এখানে যে বলছিলাম না যে একদম নিচের পয়েন্টে গিয়ে রাইটে প্যাসিভ হয়ে যাচ্ছে, লেফটে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তা আমি এখন একদম নিচের পয়েন্টে গিয়ে আমি এই যে P5টা ক্যালকুলেট করব। P5টা ক্যালকুলেট করার সময় প্যাসিভ মাইনাস অ্যাক্টিভ করব। ধরে নিছি আমি রাইট সাইডের ডায়াগ্রামটা পজিটিভ, তাহলে প্যাসিভ মাইনাস অ্যাক্টিভ। প্যাসিভ মাইনাস অ্যাক্টিভ করলে এটা হয় যে সিগমা বি3 KP2 মাইনাস সিগমা বি4 K2। এটা করে হচ্ছে আমার ডি এর রেসপেক্টে কিছু একটা আসে, কারণ হচ্ছে আমার এখানে ডিটা আননোন। তো এখন আমি করব কি, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা যোগ করে দিব। আমি কিন্তু জানি না ডি আর এফ কত। এখন আমার দুইটা ইকুয়েশন আছে, সামেশন অফ মোমেন্ট এট দিস পয়েন্ট ইজ ইকুয়াল টু 0 আর সামেশন অফ এফএক্স ইজ ইকুয়াল টু 0। এই দুইটা ইকুয়েশন থেকে আমি দুইটা আননোন এফ আর ডি এই দুইটা বের করব। হ্যাঁ, একটা টেকনিক আছে, এই ট্রায়াঙ্গেলটা নেওয়ার সময়, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা নেওয়ার সময় আমি সেন্ট্রয়েড কোথায় এটা বের করা যেহেতু টাফ, সেজন্য এই ট্রায়াঙ্গেলটা নেওয়ার সময় করব কি, আমি এই ট্রায়াঙ্গেলটা পুরোটা নিব। এই যে এরিয়াটা আছে জি এফ ও জি, এই এরিয়াটা কিন্তু আমার অ্যাকচুয়ালি প্রেসার ডায়াগ্রামে নাই, বাট এটা আমি ইমাজিনারি এরিয়া এই ট্রায়াঙ্গেলের সাথে অ্যাড করে দিচ্ছি। প্লাস যখন এই ট্রায়াঙ্গেলটা যখন হিসাব করব তখনও এই যে ও এফ জি ও, এই যে এফ, এটা ও জি, এই ট্রায়াঙ্গেলটা এটার সাথে অ্যাড করে দিব। তো দুই পাশে এই ট্রায়াঙ্গেলের সাথেও এটা অ্যাড করব, এই ট্রায়াঙ্গেলের সাথেও এটা অ্যাড করব, তাহলে হচ্ছে আমার একটা একটাকে ক্যান্সেল আউট করবে। এগুলো আমি অ্যাড করতেছি কেন, মানে আমার সুবিধার জন্য ক্যালকুলেশনের, আর নাহলে কারণ আমার এই ট্রায়াঙ্গেলটা একটু অ্যাবসার্ড হয়ে যায়, এটার সেন্ট্রয়েড বের করা টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইভাবে পিআরএফ যিনি, এটা হচ্ছে এইচ আর ডি বের করলে আমার হচ্ছে এতটুক হচ্ছে আমার 13 ফিট জানা আছে 10 আর 3, বাট এটার নিচে যতটুক আছে আমার ড্যানিশ রুল বলে এটার নিচে যতটুক ডেপথ আমি পাবো ওইটাকে 20% বাড়াই দিতে। তার মানে এইচ প্লাস ডি যত আসবে ওইটাকে 20% বাড়াই দিব, তাহলে আমার টোটাল ডেপথ অফ পেনেট্রেশন হবে 3 ফিট প্লাস 10 ফিট প্লাস 1.2 ইন্টু এইচ প্লাস ডি। এটাকে মোটামুটি একটা হায়ার রাউন্ডিং করলেই এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে কনভেনশনাল মেথড, এটা একটু কমপ্লিকেটেড। কিছু না বললে আমরা সিম্পলিফাইড মেথড দিয়ে করবো। সিম্পলিফাইড মেথডটা আমরা এখন দেখবো। সিম্পলিফাইড মেথড হচ্ছে এটা। সিম্পলিফাইড মেথডে জাস্ট করে কি, যে এই যে এখানে যে ডায়াগ্রামটা এখান থেকে রাইটে গেছে এটা চিন্তা না করে আমার করে কি, এখান থেকে এটাকে হরাইজন্টাল ধরে নেয়, আর রাইটে যে গেছে এটার জন্য যে রাইট থেকে একটা শীট পাইলের দিকে যে ফোর্সটা আসে এরকম একটা ফোর্স এখানে অ্যাজিউম করে নেয়, যে H6 নামে একটা ফোর্স। তা আমি এই জিনিসটা একটা হরাইজন্টাল করে এখানে একটা ল্যাটারাল লাইন টেনে দিয়ে রাইট থেকে একটা ফোর্স আনতেছি যেন এটা স্টেবল হয় আর কি, এই ট্রায়াঙ্গেলটাকে ভ্যানিশ করে দিয়ে। তো এটা হচ্ছে সিম্পলিফাইড মেথড আমার। জিনিসটা সেম, সিম্পলিফাইড মেথড হচ্ছে জাস্ট একটা আননোন থেকে ডি, আগে ছিল দুইটা আননোন ডি প্লাস এফ, এখন শুধু একটা আননোন থেকে ডি।
তো সামেশন অফ মোমেন্ট এট দিস পয়েন্ট করলে ডিটা পেয়ে যাব। একটু খেয়াল রাখি আমরা যে সামেশন অফ এফ এক্স কিন্তু করতে পারবো, ইকুয়াল টু 0 এখানে করতে পারবো না, বিকজ আমার h6টা কিন্তু আননোন থেকে যায় পুরাটা। h6টা আমি শুরুতে বের করতে পারবো না, একদম লাস্টে সবকিছু জানা গেলে বের করতে পারবো। তো সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 করলে h6 যেহেতু আসবে, h6 আননোন, ডিও আননোন, দুইটা আননোন থেকে যাচ্ছে। তো তাহলে আমি হচ্ছে সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 করতে পারবো না। আমার যে একটা ইকুয়েশন লাগতেছে ডি বের করার জন্য, সেটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট এট দিস পয়েন্ট ইজ ইকুয়াল টু 0 করতে হবে, বিকজ h6 যেটা আননোন, এই h6টা হচ্ছে আমার এই পয়েন্টে মোমেন্ট এমনিতেও 0 দিবে। তো এই পয়েন্টে মোমেন্ট নিলে h6 টা এমনিও 0 হয়ে যাবে, h6 এর মোমেন্টটা 0 হয়ে যাবে, সেজন্য h6 আননোন থাকলে আমার সমস্যা নাই সামেশন অফ মোমেন্ট নিলে। তো সামেশন অফ মোমেন্ট এট দিস পয়েন্ট নিলে ডিটা বের হয়ে যাবে। তো সিম্পলিফাইড মেথডে হচ্ছে এই ডিটা বের করছে। এরপরে হচ্ছে আমার আবার ডেপথ অফ পেনিট্রেশন হবে 3 ফিট প্লাস 10 ফিট প্লাস 1.2 ইনটু h প্লাস d। এই অঙ্কটা বুঝলে পরের অঙ্কটাও সিমিলার, জাস্ট ওই যে সি এর ভ্যালু, জাস্ট সি দেওয়া থাকলে সি এর ভ্যালুটা একটু দেখতে হবে। আপাতত এই অঙ্কটা বুঝায় নাকি দেখলে ভালো হয়।